এখন আমরা শিখব ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন সম্পর্কে। আমরা এই সার্কিটটি দেখতে পাচ্ছি। আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে ক্যাপাসিটর দুটিকে ওপেন সার্কিট কনভার্ট করতে হবে। করার পরে আমাদের সার্কিটটি দেখাবে অনেকটা এমন। এখন আমরা এই পাশের অংশটিকে আমরা এভাবে কানেক্ট করে দিব। দেওয়ার পরে সার্কিটটা কিছুটা এমন দেখতে আসবে। এখন যেহেতু এই দুইটি রেজিস্ট্যান্স প্যারালালে আছে, সুতরাং আমরা এটার থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারবো। করার পরে আমরা এখানে R2 ভোল্টেজ জানা দরকার। এই জন্য আমরা থেভেনিন ভোল্টেজ বের করব। থেভেনিন ভোল্টেজ হবে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই R1 R2 ইন্টু R2। অর্থাৎ আমরা এখান থেকে এই ভোল্টেজটি R2 এর মানটা বের করলাম, যেন আমরা এটা সাপেক্ষ R এর মানটা বের করতে পারি। দেন আমরা থেভেনিন কনভার্ট করার পরে সার্কিটটিকে আমরা যদি আমাদের সার্কিটটি কিছুটা এমন দেখাবে। এটা হচ্ছে থেভেনিন ভোল্টেজ অ্যান্ড আরেকটি হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এটাকে আমরা যদি কেবিএল চালাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ইকুয়েশনটি পাবো। অ্যান্ড এই ইকুয়েশনটিকে আমরা সিম্পলিফাই করলে আইবির মানটা পেয়ে যাব। দ্যাট মিনস বেস কারেন্টটি পেয়ে যাব। এখন আমরা চিন্তা করব কালেক্টর অ্যান্ড অ্যামিটার কনফিগারেশন লুপ নিয়ে। তার মানে আমরা যখন এখান থেকে এই বরাবর একটি সার্কিট চিন্তা করব, তখন এখানে একটি কেবিএল ইউজ করে আমরা এই ইকুয়েশনটি পাবো। এখন আমরা একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এই জন্য আমাদের বলা হয়েছে ডিটারমাইন দ্য ডিসি বায়াস ভোল্টেজ BCE অ্যান্ড দ্য কারেন্ট IC ফর দ্য ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। এক্ষেত্রে আমাদের সার্কিটে দেওয়া আছে এটা। এক্ষেত্রে আমরা প্রথমেই R1 এবং R2 থেকে থেভেনিন রেজিস্ট্যান্সটি বের করে নিব। R1 R2 প্যারালাল করলে আমরা এখানে থেভেনিন রেজিস্ট্যান্সটি পেয়ে যাব। তারপর আমরা থেভেনিন ভোল্টেজ বের করব ETH, অর্থাৎ R2 রেসপেক্টে আমরা ভোল্টেজটি বের করতে চাচ্ছি। R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VCC, দ্যাট মিনস অ্যাপ্লাইড ভোল্টেজ। আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে 2 ভোল্ট পাবো। আফটার দ্যাট আমাদেরকে বলা হয়েছে বেস কারেন্ট বের করার জন্য। বেস কারেন্ট বের করার জন্য আমরা এখানে এই লুপটি ইউজ করব। এই লুপটি ইউজ করার পরে আমরা এই ইকুয়েশনটি পাবো। এখান থেকে আমরা এই ইকুয়েশনটি পাবো। এই ইকুয়েশনটিকে আমরা যদি এখানে লিখি, তারপর হচ্ছে ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই, অবশ্যই বেস কারেন্টের মানটি পেয়ে যাব। এখন আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে আইসির মান বের করতে, অর্থাৎ কালেক্টর কারেন্ট বের করতে। কালেক্টর কারেন্ট বলতে এইখানের আইসির মানটাকে বোঝানো হয়েছে। এই রেজিস্ট্যান্সের আইসির মানটি বোঝানো হয়েছে, অর্থাৎ যে কারেন্টটি এই বরাবর পাস করবে। এখন আইসি ইকুয়াল টু বেটা টাইম আইবি। আমরা জানি এখানে বেটার মান 100 টাইমস আইবি মান হচ্ছে বেস কারেন্ট করলে আমরা আইসির মানটি পেয়ে যাব। এখন চাওয়া হচ্ছে BCE বের করার জন্য, অর্থাৎ কালেক্টর অ্যান্ড অ্যামিটার ভোল্টেজ বের করার জন্য। কালেক্টর অ্যান্ড অ্যামিটার ভোল্টেজের জন্য আমরা এই ইকুয়েশনটি শিখেছিলাম। এখান থেকে আমরা ইকুয়েশনটি বসানোর পরে ভ্যালুগুলো বসালাম, যেটা আমরা পূর্বে এখান থেকে পেয়েছি, এই সকল মান থেকে পেয়েছি। এইগুলো আমরা বসানোর পরে BCEটা পেয়ে যাব।